সারা বছর শীতকালের জন্য অপেক্ষায় থাকি, কখন শীত আসবে, কখন ধনেপাতার দাম কমবে, কখন আমি রেসিপিটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করব। ভীষণ মজার ধনিয়াপাতার এই রেসিপিটা। গরম ভাত, বউয়া ভাত বা খিচুড়ি যে কোনো কিছুতেই সামান্য একটু নিলে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এমন একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আজ আমি এই রেসিপিটা তৈরি করার জন্য মাত্র 10 টাকার এক আটি ধনিয়াপাতা নিয়েছি। আর এই 10 টাকার ধনিয়াপাতা দিয়েই আমি মোটামুটিভাবে 1 মাসের আচার তৈরি করে নিতে পারবো। আমি আগে থেকে এই ধনিয়াপাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জল যতদূর সম্ভব ঝরিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ধনিয়াপাতাগুলোতে জল নেই বললেই চলে। এখন আমি এগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নেব। এখন আমার ধনেপাতাগুলোতে আর যতটুকু জল আছে সেই জলটুকু যতদূর সম্ভব শুকিয়ে নিব। তার জন্য কড়াইতে চলে যাচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে কয়েকবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা দেখতেই পারছেন আমার ধনেপাতায় কোনো এক্সট্রা জল নেই। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। বর্তমান সময় আমরা সকলেই মিক্সিং জারে করে এটা মিক্সড করে নিই, কিন্তু মিক্সিং জারে যে টেস্ট পাবেন হাতে বেটে তার থেকে দ্বিগুণ টেস্ট পাবেন। আজ আমি আপনাদেরকে ধনেপাতাটা পাটায় বেটে দেখাবো। আর পাটায় বেটে এই রেসিপিটা তৈরি করলে এতটাই টেস্ট হয়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। ধনেপাতাগুলো একদম মিহি করে বাটবো না, একটু সাবা সাবা করে বাটবো। এবার চলে যাচ্ছি টকটা তৈরি করতে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটু তেঁতুল নিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য জল। হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে যত দূর সম্ভব তেঁতুলের কাতটা বের করে নেব। দেখুন আমার কাতটা কত সুন্দর বের করা হয়ে গেছে। এখন এই বাকি বীজগুলো ফেলে দেব। এ পর্যায়ে দিয়ে দেব ধনে গুঁড়ি, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পারছেন আমার মিক্সড করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কড়াইতে। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব 200 গ্রামের মতো তেল। তেলটা আমাদের নিজেদের ঘরের তৈরি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব 3টা শুকনো মরিচ। তারপর দিয়ে দেব 1 চামচের মতো সরিষা। এবার দিয়ে দেব সামান্য 5 ফোড়ন। সবশেষে দিচ্ছি কয়েক ফালি রসুনের টুকরা। এবার একটু নেড়ে চেড়ে নিব। তেলটা গরম করার সময় কারেন্টটা চলে গিয়েছিল, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার তেলটায় কোনো ফেনা নেই। এবার দিয়ে দেব সেই তেঁতুলের কাতটা। তেঁতুলের কাতটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। যখন মিশ্রণটুকু দোলা দোলা হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ চিনি, টক মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। সামান্য একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা ধনেপাতা। এখন আপনারা বলতে পারেন ধনেপাতা দিয়ে কেন জাল দিলাম না। জাল দিলে ধনেপাতার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে এবং কালারটা কালো হয়ে আসবে, যার কারণে আপনারা তৈরি করলেও ধনেপাতা মিশ্রণটা দিয়ে জাল দিবেন না। তেলটা গরম অবস্থায় মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং একটানা 5 থেকে 6 দিন রোদ্রে দিতে দিতে আচারটা কালার আর একটু গাঢ় হবে, কিন্তু ঘ্রাণটা সতেজ থাকবে। এভাবে সারা বছরের জন্য আপনি বানিয়ে নিতে পারেন মজাদার এই আচার রেসিপিটি। আমার এই রেসিপিটা সময় নিয়ে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।